আমরা সকালবেলায় সূত্র মারফত খবর পাই অমর দাসের বাড়ির বাঁশবাগানে কিছু সন্দেহভাজন জিনিস পাওয়া গেছে। তাৎক্ষণিক আমরা এখানে আসি, দেখা যায় একাধিক বোম দেখা যাচ্ছে। তৎক্ষণিক আমরা জগদ্দল আইসি কে ফোন করে জানাই। দেখুন, বোম তো আমরা দেখতে পাইনি, বোম দেখা যায়নি, পুলিশ আধিকারিকরা এসছে। আমরা তাৎক্ষণিক এমএলএ জগদ্দল ডক্টর রাজেশ কুমারকে খবর দিই, জগদ্দল আইসি কে খবর দিই, পুলিশ তার মতো করে দেখছে। এখন কি পুলিশ ঘিরে রেখেছে জায়গাটা? পুলিশ দড়ি দিয়ে ঘিরে রেখেছে, সাধারণ মানুষ যাতে সেখানে প্রবেশ করতে না পারে। এই অঞ্চলটা জুড়ে জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে অপরাধীদের মুক্তাঞ্চল ছিল। তৎসহ এই ওয়ার্ডে শিবু রায়ের বাড়িতে নির্বাচনের আগে একটা হামলা হয়। তারক বৈরাগী তৃণমূল কংগ্রেস কর্মী, তার বাড়ি থেকে পরিবর্তন হয়েছে। এখন তো নতুন সরকার, প্রশাসন সতর্ক। নতুন সরকার হয়েছে বলেই আপনারা দেখতে কে রেখেছে কদিন ধরে ছিল এখানে তৃণমূলের যারা নেতৃত্ব দিয়েছে তাদের আন্ডারে কিছু দুষ্কৃতকারী এই অঞ্চলে দাপিয়ে বেড়াতো। এটা তাদেরই কাজ বলে আমার মনে হচ্ছে। অনুমান করছে একদম বসতি এলাকা, বাঁশবাগান, এই এলাকায় বোম রাখা, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যে একটা সরকারের পরিবর্তন হয়েছে, অথচ যে নৈরাজ্যর ব্যবস্থা এটা চেঞ্জ করা